राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री वृंदावन धामवास। जय जय विश्वभानु नंदिनी श्रीमती राधा रानी की। राधा अष्टमी महा उत्सव की। प्रिय भक्त, राधा अष्टमीर पवित्र तिथि उपलक्षे आमरा এই মুহূর্তে রয়েছি রাধারানীর নিত্য গ্রাম বার্সনা গ্রাম। এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি রাধারানীর শ্রীমহল। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী যে বাড়িতে ছিলেন, এই পাহাড়ের উপরেই রয়েছে রাধারানীর শ্রীমহল। রমণী শিরোমণি বিশ্বভানু নন্দিনী যে বাড়িতে ছিলেন, সেই 5000 বছর পুরানো ব্রহ্ম পর্বতের উপরে রাধারানীর বাড়ি আজ আমরা দর্শন করব এবং রাধারানীর অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করব। রাধারানীর এই রাধা অষ্টমীর কথা যে শ্রবণ করে সে সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ করে এবং তার কোটি জন্মের সমস্ত কর্মফল থেকে সে মুক্তি প্রাপ্ত হতে পারে শুধুমাত্র শ্রীমতী রাধারানীর এই কথামৃত শ্রবণ করার মাধ্যমে। এবং যে ভক্তরা এই পবিত্র রাধা অষ্টমীর ব্রত পালন করবে তারা 1 লাখ একাদশীর ফল প্রাপ্ত হতে পারে। একটি একাদশীর ব্রত যদি সঠিকভাবে কেউ পালন করে তাহলে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হতে পারে। তেমনি 1 লাখ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে। তাহলেই ভেবে দেখুন রাধারানী কত করুণাময়ী। প্রিয় ভক্ত, আজ আমরা সেই রাধারানীর অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। তো আমরা যারা জীবনের পরম শান্তি এবং ভগবানের ভক্তি প্রাপ্ত হতে চাই তাদেরকে সকলকেই এই রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত। ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর 12টা পর্যন্ত এই উপবাস এবং দুপুর 12টার পরে অন্ন প্রসাদের মাধ্যমে আমরা পালন করতে পারি। রাধারানীর উদ্দেশ্যে পুষ্প অঞ্জলি অর্পণ করে এবং পঞ্চামৃত দিয়ে রাধারানীকে অভিষেক করা। আর যদি কেউ বাড়িতে অভিষেক করতে না পারে তাহলে কোনো অসুবিধে নেই, সে মোবাইলের মাধ্যমে রাধারানীর অভিষেক দেখে অথবা এই বৃন্দাবন ধামে রাধারানীর কথামৃত শ্রবণ করার পরে মনে মনে রাধারানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি করে সে পালন করতে পারে। আর রাধা অষ্টমীর পুরো দিন আমাদের কি করা উচিত? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরিধান করা, তিলক ধারণ করা এবং তুলসী মহারানীর পরিক্রমা করা, তুলসী মহারানীকে জলদান করা এবং তারপরে রাধারানীর এই কথামৃত শ্রবণ করা আর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। প্রিয় ভক্ত, আমরা অতি গোপনীয় রাধারানীর তত্ত্ব জানব যে বিশ্বভানু মহারাজ কিভাবে রাধারানীকে প্রাপ্ত হয়েছিল, কি এমন শক্তির মাধ্যমে রাধারানীকে কন্যারূপে প্রাপ্ত হয়েছিল, সেই তত্ত্বকে আমরা জানব। প্রিয় ভক্ত, বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মন দিয়ে রাধারানীর এই কথাগুলো শ্রবণ করুন। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান বার্সনা গ্রাম, রাধারানীর গ্রাম। রাধারানী রাবেল গ্রামে জন্মগ্রহণ করার পরে অবশেষে এই বার্সনা গ্রামে বিশ্বভানু মহারাজ এই মহল বানিয়েছিল, রাধারানীর মহল। আর এই বাড়িতেই রাধারানী ছিলেন। আজ আমরা রাধা অষ্টমী উপলক্ষে রাধারানীর কথা অমৃত শ্রবণ করব। রাধারানীর কথা শ্রবণ করার আগে আমাদের কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করা উচিত। কৃষ্ণের মহিমা জানার আগে আমরা যদি রাধারানীর মহিমাকে জানি তাহলে রাধারানীর মহিমা সম্পূর্ণ আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। তাই আমরা প্রথমে কৃষ্ণের কিছু মহিমা শ্রবণ করব এবং তারপরে কন্টিনিউ রাধারানীর কথামৃত শ্রবণ করব। ব্রহ্মসংগীতায় স্বয়ং ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম চিন্তামণি প্রকরশু কল্পবৃক্ষ লক্ষাবিতেষু সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসেভমানম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। এভাবে ব্রহ্মসংগীতায় স্বয়ং ব্রহ্মাজি ভগবানের মহিমা প্রকাশ করেছে। ভগবান কৃষ্ণকে না ঈশ্বরও পরম কৃষ্ণ, সমস্ত ঈশ্বরের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণ থেকেই সবকিছু এই জগতের প্রকাশিত হয়েছে এবং অনাদির আদি গোবিন্দ। ভগবান কৃষ্ণ হলো অনাদির আদি। ভগবান কৃষ্ণের আগে আর কিছু নেই।
কৃষ্ণই হলো অনাদির আদি এবং তারপরে সচ্চিদানন্দময় বিগ্রহ। ভগবানের শ্রী অঙ্গ সচ্চিদানন্দময়, ভগবানের পুরো শরীর হলো চিন্ময়, ভগবানের রূপ হলো নিত্য, ভগবানের রূপের কোনো পরিবর্তন হয় না। ভগবান অনাদিকাল থেকে গোলক বৃন্দাবনে 16 বছরের কিশোর। আর এই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ থেকেই জগতের সবকিছু প্রকাশ হয়েছে। ভগবানের প্রথম প্রকাশ বলরাম, আর বলরামের থেকেই জগতের সবকিছু প্রকাশিত হয়েছে। তো মূল উৎস হলো ভগবান কৃষ্ণ, আর সেই ভগবান কৃষ্ণের আরাধনা করে এই জগতের সকলে। ব্রহ্মা, শিব, নারদ মুনি, চতুষ্কুমার, যারা সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করে, ভগবানের আরাধনা করে। কেননা ভগবানের পজিশন সর্বশ্রেষ্ঠ পজিশন, কৃষ্ণর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সমস্ত পুরাণ, সমস্ত মহাজনরা ভগবান কৃষ্ণকে পরম পুরুষোত্তম বলে মেনে নিয়েছে। এবং ভগবান কৃষ্ণকেও যখন অর্জুন প্রশ্ন করেছে, তখন ভগবান একদম বিনা সংকোচে আমাদের কাছে তার আসল পরিচয় প্রকাশ করেছে। মত্তঃ পরতর নান্না কিঞ্চিত অয়স্য ধনঞ্জয়া মই সর্বমিদম সূত্রে মণিগণা ইভ। ভগবান বলেছেন, হে অর্জুন, মত্তঃ পরত্তর নান্না, আমার থেকে বড় এই জগতের আর কেউ নেই এবং আমার সমানও কেউ নেই। আমি হলাম এই জগতের সর্বশ্রেষ্ঠ পরম ব্রহ্ম। এবং এই জগৎকে আমি কিভাবে ধারণ করে রয়েছি? আর সুতায় যেভাবে মালাকে গাঁথা থাকে, একটি সুতা যেভাবে ফুলগুলিকে ধারণ করে আর একটি মালা রূপে প্রকাশিত হয়, তেমনি ভগবানের শক্তির মাধ্যমে এই জগৎকে ভগবান ধারণ করে রয়েছে। যেমন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড শূন্যের উপরে ভাসমান। আর এটি কার শক্তির মাধ্যমে এই জগৎ শূন্যের উপরে ভেসে আসে? না, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই যে গোবিন্দম আদি পুরুষম ভগবান কৃষ্ণ, তার শক্তির মাধ্যমেই এই জগতের সবকিছু চলছে। যে ভগবানের ধাম হলো চিন্তামণি সুকল্প বৃক্ষ। ভগবান কৃষ্ণ যেখানে থাকেন বৃন্দাবনে, সেই বৃন্দাবন হলো চিন্তামণি দিয়ে সাজানো। সেখানকার সবকিছু চিন্ময়, কখনো নষ্ট হয় না। আর সেই চিন্তামণি বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের সহস্র লক্ষ্মী সবসময় সেবা করে। ভগবানের পজিশন কত উঁচা, ভগবান কত মহান, শত সহস্র লক্ষ্মী ভগবানের পদসেবা করে, ভগবানের সেবা করে। আর সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কার আরাধনা করে? ঋগ বেদে সেই কথা বর্ণিত রয়েছে যে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ যার আরাধনা পুরো জগৎ করে, সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ কার আরাধনা করে? ঋগ্বেদে বর্ণিত রয়েছে, যস্য পদরেণু বিলুণ্ঠা। স্বয়ং পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ যার চরণে বিলুণ্ঠা লুটুপুটি খায়, তিনি হলেন বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, রমণীর শিরোমণি রাধারানী, অষ্টসখীর শিরোমণি রাধারানী। আর সেই রাধারানীর শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী মহোৎসব। রাধা অষ্টমী মহোৎসবের এই ব্রত যদি কেউ পালন করে, কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং সমস্ত রকমের সুকৃতি সে প্রাপ্ত হয়। এই জগতে যত দান রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কন্যাদান। তেমনি সহস্র কন্যাদানের ফল প্রাপ্ত হওয়া যায় রাধা অষ্টমীর ব্রত পালন করলে। এবং রাধা অষ্টমীর ব্রত পালন করলে সেই ভক্তের এতই সুকৃতি প্রাপ্ত হয়, স্বয়ং চিত্রগুপ্ত তার হিসাব করতে পারে না, এতটাই সুকৃতি সে প্রাপ্ত হয়। এবং রাধা অষ্টমীর ব্রত পালন করলে 1,00,000 একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। এবং রাধা অষ্টমীর ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে কৃষ্ণ প্রেম দান করে। ভগবান কৃষ্ণের যে ভক্তি, ভগবান কৃষ্ণের কৃষ্ণ প্রেম লাভ করা সব থেকে দুর্লভ। এই জগতের সব কিছু ভগবান ভক্তকে দান করে দেয়, কিন্তু ভক্তি দান করে না, ভক্তিকে ভগবান লুকিয়ে রাখে। সেই ভক্তি প্রাপ্ত হওয়া যায় এই রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে। কেননা রাধারানীকে প্রসন্ন করা বিনা আমরা কখনো কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো না। আর যে বর্ণনা স্বয়ং ব্রহ্মাজি করেছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম চিন্ময় চিন্তামণি, সেই স্থানে যদি আমরা একবার ফিরে যাই, আমাদের আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। সেটা হলো চিন্ময় ধাম। সেখানে গেলে আমাদের চিন্ময় শরীর আমরা প্রাপ্ত হব। আর সেটা কিভাবে সম্ভব? না, ভক্তির মাধ্যমে। এই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমেই আমরা কৃষ্ণের কাছে যেতে পারি। আর কৃষ্ণের কাছে যাওয়ার জন্য কৃপা দরকার। আর সেই কৃপা আমরা কিভাবে প্রাপ্ত হব? না, রাধারানীর মাধ্যমে।
রাধারানীর কৃপা বিনা কখনোই আমরা বৃন্দাবন প্রাপ্ত হতে পারি না। বৃন্দাবনেশ্বরী হলো শ্রীমতী রাধারানী। বৃন্দাবনের যে রানী, বৃন্দাবন ধাম কার? রাধারানীর। রাধারানীর কৃপা বিনা আমরা বৃন্দাবনে কখনোই যেতে পারবো না। আর রাধারানীর কৃপা কিভাবে প্রাপ্ত হওয়া যাবে? না, এই রাধা অষ্টমী মহা উৎসব পালন করলেই আমরা রাধারানীর কৃপাকে প্রাপ্ত হতে পারবো। তাই তো ভক্তি সহকারে আমাদের এই রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত। এবং রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য স্বয়ং ব্রহ্মাজি নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে। রাধারানীর এই যে শ্রীমহল একটি পাহাড়ের উপরে, আর এই পাহাড়ের নাম ব্রহ্ম পাহাড়। আর এই ব্রহ্ম পর্বতের উপরে বিশ্বভানু মহারাজের এই শ্রীমহল বার্সনার। তো ব্রহ্মাজি নিজেকে পাহাড় রূপে বানিয়েছে রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য। মহাদেব শিব শঙ্কর রাধারানীর চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য গোপেশ্বর রূপ ধারণ করে রাসলীলায় প্রবেশ করেছিল। নারদমুনি হয়েছিল নারদীয় গোপী। নারদমুনি রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য বৃন্দাবনের কুসুম সরোবরে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল। আর গোপীর রূপ প্রাপ্ত হয়ে রাসলীলায় প্রবেশ করেছিল রাধারানীর চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য। আর ব্রহ্মাজি নিজের শরীরকে যে একটি পাহাড় বানিয়েছে বার্সনা গ্রামের, কি জন্য? না, রাধারানীর চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য। এভাবে ব্রহ্মা, শিব, নারদ, চতুষ্কুমার সকলে আরাধনা করে রাধারানীর সর্বক্ষণ। কি জন্য? না, রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য, রাধারানীর চরণ ধুলি প্রাপ্ত হওয়ার জন্য। রাধারানী হলো পরম করুণাময়ী। সেই রাধারানী বৃন্দাবনের রাবেল গ্রামে প্রকট হয়েছিল। এবং রাধারানীর নিত্য মাতা পিতা হলো বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী। গোলক বৃন্দাবনেও রাধারানীর নিত্য মাতা পিতা তারাই রয়েছে। তাই তো বিশ্বভানু মহারাজকে ভগবানের আরাধনার মাধ্যমে তুমি এমন একটি কন্যা প্রাপ্ত হবে যিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী। আর সেই তপস্যা, কি তপস্যা করেছিলেন বিশ্বভানু মহারাজ, কি মন্ত্র জপ করেছিলেন, যে আরাধনার মাধ্যমে স্বয়ং রাধারানীকে কন্যারূপে প্রাপ্ত হয়েছিলেন। আর সেই মন্ত্র হলো ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, যে নাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করেই রাধারানীকে কন্যারূপে প্রাপ্ত হয়েছিল। তো বিশ্বভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় যেত স্নান করার জন্য। একদিন মধ্যাহ্নকালে বিশ্বভানু মহারাজ যমুনায় গিয়েছিল। আর সেই দিন ভাদ্র মাসের শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্র ছিল। আর ঠিক রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমীর দিন বিশ্বভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল। ভাদ্র মাসের শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্রে রাধারানী প্রকট হয়েছিল। আর রাধারানীকে পেয়ে বিশ্বভানু মহারাজ অতি আনন্দে ঘরে নিয়ে এসেছিল। আর রাধারানীকে এভাবে পাওয়ার পরে অতি প্রসন্ন বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী। কিন্তু তাদের মনে একটি দুঃখ। আর সেই দুঃখ কি? না, এত সুন্দর কন্যা আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু এই কন্যা চোখ বন্ধ, কন্যা চোখে দেখে না, এরকমটি ভেবেছিল বিশ্বভানু মহারাজ। আসলে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম গোলক বৃন্দাবনে যখন ছিল, তখন রাধারানী বলেছিল যে আমি যখন এই সংসারে প্রকট হব তখন আমি চোখ বন্ধ রাখবো, সর্বপ্রথমে আমি তোমাকে স্পর্শ করব আর তোমাকে দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল ঠিক আছে, তাই হবে। তো রাধারানীর জন্মের পরে তার চোখ বন্ধ রেখেছিল। আর গোলক বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিল, তখন এভাবে একটি লীলার মাধ্যমে ভগবান এই সংসারে প্রকট হয়েছিল। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বিরজার সেবা গ্রহণ করেছিল। আর বিরজার কুঞ্জের বাইরে সিদাম শাখাকে রেখেছিল পাহারা দেওয়ার জন্য। আর এই সিদাম শাখা হলো রাধারানীর ভাই, কৃষ্ণের শাখা। আর এই লীলা কিন্তু স্বধাম ভগবানের নিত্য ধামে গোলক বৃন্দাবনে, এই জগতের লীলা নয়, ওই জগতের লীলা। আর এই লীলার মাধ্যমে ভগবান এই জগতে প্রকট হয়েছিল। তো এভাবে সিদামকে বলেছিল কাউকে প্রবেশ করতে দেবে না। আর তখন রাধারানীর গোপিকারা কৃষ্ণকে খুঁজে খুঁজে পেয়েছিল একটি স্থানে, যেখানে সিদাম শাখাকে দেখছিল বাইরে পাহারা দিচ্ছে। আর গোপিকারা তো বুঝতে পেরেছে যে সিদাম যেহেতু এখানে রয়েছে, সিদামের সখা কৃষ্ণও বোধহয় এখানেই রয়েছে। আর তখন গোপিকারা কুঞ্জের ভিতরে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সিদাম সখা গোপিকাদের কুঞ্জের ভিতরে প্রবেশ করতে দেয়নি। আর সেই কথা ব্রজ গোপিকারা রাধারানীর কাছে বলেছিল যে রাধা কৃষ্ণ বিরজার কুঞ্জে বিরজার সেবা গ্রহণ করছে। তখন রাধারানী খুব ক্রোধান্বিত হয়ে ছুটে এসেছে বিরজার কুঞ্জে। আসলে
বৃন্দাবন ধামের এই ক্রোধান্বিত অভিমান এই সমস্ত কিছু চিন্ময়, এই জড়জগতের মতন নয়, অপ্রাকৃত লীলা ভগবান শ্রীকৃষ্ণের। আর বিরজার কুঞ্জে এসে রাধারানীর শতকোটি গোপিকাদের নিয়ে এসেছিল। আর রাধারানী গোপিকাদের বলেছিল যে শ্রীদামকে এখান থেকে তুলে অন্য স্থানে নিয়ে যাও। আর অনেক গোপিকারা মিলে এভাবে শ্রীদামকে তুলে অন্য স্থানে নিয়ে গিয়েছে। আর তখন রাধারানী সেই কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে। আর রাধারানীকে দেখে কৃষ্ণ হঠাৎ করে অন্তর্ধান হয়েছে। তখন কৃষ্ণ ও রাধারানীর আগমনের অনুভব হওয়ায় কৃষ্ণ সেই স্থান থেকে অন্তরিত হয়েছেন। আর সেই সময় যে বিরজা ছিল সেই গোপিকা দূর থেকে রাধারানীকে দেখেই ভয়ে একটি নদীর রূপ ধারণ করেছে। ভেবে দেখুন, বৃন্দাবন ধামের এই লীলা অচিন্ত লীলা। এই লীলা এই জড় বুদ্ধির মাধ্যমেও বোঝা যায় না। একটি কুঞ্জ ছিল যে কুঞ্জের নাম বিরজা কুঞ্জ। হঠাৎ করে রাধারানীকে দেখেই সেই বিরজা একটি নদীর রূপ ধারণ করেছে। আর সেখানে বিশাল এক নদী হয়ে প্রবাহিত হচ্ছে, বিরজা নদী। চিৎ জগতে এই সমস্ত কিছু সম্ভব। যখন যা চায় তখন তাই প্রাপ্ত হওয়া যায় চিৎ জগতে। তেমনি এই বিরজা রাধারানীর আগমনের শব্দ পেয়েই ভয়ে নদীর রূপ ধারণ করেছে। আর কৃষ্ণ সেই নদীর পাড়ে বনের মাঝে একটি ময়ূর হয়ে বসে আছে। আর তখন রাধারানী সেই স্থানে এসে প্রবেশ করেছে। আর রাধারানী খুব ভালো অ্যাস্ট্রোলজার, রাধারানী খুব ভালো গণনা জানে। রাধারানী বুঝতে পারে যে কি হয়েছে এখানে। তো রাধারানী সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে যে এই বিরজা ভয়ে নদীর রূপ ধারণ করেছে। আর কৃষ্ণ এখান থেকে অন্তরিত হয়ে পাশের কুঞ্জে একটি ময়ূর হয়ে বসে আছে। এভাবে রাধারানী ওই স্থানে গিয়ে ক্রোধান্বিত হয়ে ওই স্থানকে পরিত্যাগ করে রাধারানীর নিজস্ব কুঞ্জে এসে বসেছিল। আর তখন কৃষ্ণ বুঝতে পেরেছে যে রাধা ক্রোধান্বিত হয়েছে। তখন কৃষ্ণ তার নিজের রূপ, শ্যাম সুন্দর রূপ ধারণ করে রাধারানীর কাছে এসেছিল। আর রাধারানীর কাছে প্রবেশ করার আগে সেই প্রবেশ গেটে অনেক গোপিকারা ছিল। আর গোপিকারা কোনোভাবেই কৃষ্ণকে রাধারানীর কাছে যেতে দিচ্ছিল না। আমাদের রাধা খুব কষ্ট পেয়েছে, তাই তোমার সঙ্গে আর কথা বলবে না, রাধারানী তোমার সঙ্গে আর দেখা করবে না, তুমি এখান থেকে চলে যাও কৃষ্ণ। আর কৃষ্ণ অনেকক্ষণ সেই স্থানে অপেক্ষা করছিল। কোনোভাবেই রাধারানীর অভিমান ভাঙছিল না। আর কিছুক্ষণ পরে রাধারানী সেই কুঞ্জ থেকে বেরিয়ে এসে কৃষ্ণকে অনেক রকমের ভর্ৎসনা করছিল। এভাবে রাধারানী পারে কৃষ্ণের সঙ্গে অভিমান করতে। কেননা রাধারানী কে? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাহি, শাস্ত্রেরও প্রমাণ। রাধারানী পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, আর দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নেই, এটা শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণ একই তনু, লীলা করার জন্য দুটি রূপ ধারণ করে। তো এভাবে রাধারানী কৃষ্ণকে অনেকভাবে ভর্ৎসনা করছিল যে যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, বিরজার কুঞ্জে যাও, সেখানে গিয়ে তুমি সেবা গ্রহণ করো, আমার কাছে কেন এসেছো, বিরজার কাছে চলে যাও। আর এভাবে ভগবান কৃষ্ণ চুপ করে বসেছিল। আর কৃষ্ণর এই অবস্থা দেখে তার সখা শ্রীদাম সখা খুব ক্রোধান্বিত হয়েছে। ক্রোধান্বিত হয়ে রাধারানীকে অভিশাপ দিয়েছিল। কেননা কৃষ্ণ এর আগে অনেক সময় বসেছিল কুঞ্জের বাইরে আর রাধারানীর বিরহ অনুভব করছিল। তাই তো কৃষ্ণের এই কষ্ট, কৃষ্ণের দুঃখ কৃষ্ণের সখারা সহ্য করতে পারে না। তাই তো শ্রীদাম সখা রাধারানীকে অভিশাপ দিয়েছিল, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এভাবে আমার কৃষ্ণকে কষ্ট দিচ্ছ, তোমাকে মনুষ্য রূপে গোয়ালিনীর ঘরে জন্মগ্রহণ করতে হবে। আর তোমাকে গোয়ালিনীর ঘরে জন্মগ্রহণ করে 100 বছর কৃষ্ণের বিরহ সহ্য করতে হবে। কেননা তোমার জন্য আমার কৃষ্ণ তোমার বিরহ সহ্য করেছে, তাই তোমাকেও 100 বছর কৃষ্ণের বিরহ সহ্য করতে হবে। এভাবে অভিশাপ দিয়েছিল শ্রীদাম সখা যে তোমার এখান থেকে জড়জগতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে আর 100 বছর কৃষ্ণের বিরহ সহ্য করতে হবে। আর তখন সঙ্গে সঙ্গে রাধারানীও অভিশাপ দিয়েছিল যে শ্রীদাম, তোমার মনোভাব অসুরের মতন, তুমি আমার পক্ষ না নিয়ে কৃষ্ণের পক্ষ নিয়েছো, তুমিও ভৌতিক সংসারে জড়জগতে অসুর রূপে জন্ম লাভ করবে। এভাবে একে অপরকে অভিশাপ দিয়েছিল, শ্রীদাম সখায় রাধারানীকে আর রাধারানী শ্রীদামকে। আর ভগবান কৃষ্ণ সেই সময় কাছে ছিল না, দূরের একটি স্থানে বসেছিল। আর তখন অভিশাপ দেওয়ার পরে দুজনেই বুঝতে পেরেছিল আমরা কি করেছি। তখন রাধারানীও কান্না করছিল আর শ্রীদাম সখাও কান্না করেছিল। আর সকলে মিলে কৃষ্ণের কাছে এসে বলছিল, কৃষ্ণ, এভাবে আমরা রাগ করে একে অপরকে অভিশাপ দিয়েছি, আর কিভাবে যে এমনটি হলো আমরা কিছু বুঝতেই পারলাম না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, দেখো,
তোমাদের কারো কোনো দোষ নেই। আসলে এই সমস্ত লীলা আমার ইচ্ছার মাধ্যমেই হয়েছে, কেননা আমাদের জড়জগতে লীলা করার সময় হয়েছে। ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ একবার এই সংসারে এসে লীলা করে। তাই তো ভগবান কৃষ্ণ রাধাকে বলছিল, রাধা আসলে আমাদের জড়জগতে লীলা করার সময় হয়েছে, তাই এই লীলা আমার মাধ্যমেই হয়েছে, আমার ইচ্ছার মাধ্যমেই সবকিছু হয়েছে, তোমাদের কারো কোনো দোষ নেই। তখন রাধারানী কৃষ্ণ মিল হয়েছে। আর তখন ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছিল, রাধা তোমাকেও আমার সঙ্গে যেতে হবে লীলার জন্য। রাধারানী বলছে, না না কৃষ্ণ, আমি যাব না। যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি যাব না কৃষ্ণ, সেখানে আমার ভালো লাগে না। তখন কৃষ্ণ বলেছিল, হে রাধা, আমি তোমার জন্য আমাদের এই নিত্যধাম গোলক বৃন্দাবনকে জড় জগতে নিয়ে যাব। এখানকার যমুনা, এখানকার গোবর্ধন, এখানকার বৃন্দাবন সব কিছু আমি নিয়ে যাব তোমার জন্য, কিন্তু তাও তোমাকে যেতে হবে। তোমাকে ছাড়া আমার লীলা কখনোই সম্পূর্ণ হতেই পারে না। তখন রাধারানী বলেছিল, আমার আরও একটি কন্ডিশন রয়েছে, জড়জগতে গিয়ে আমি সর্বপ্রথমে তোমাকেই দর্শন করব, তোমার আগে আমি কাউকে দর্শন করব না। তখন কৃষ্ণ বলেছিল, ঠিক আছে। রাধারানী তার চোখ বন্ধ রেখেছিল, কেননা রাধারানী সর্বপ্রথমে কৃষ্ণকে দর্শন করবে তাই। তো এভাবে রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল, এই জগতের সবকিছু আনন্দময় হয়ে উঠেছিল, আর সমস্ত দেবতারা কথা জানতে পেরেছে, সকলে পুষ্প বৃষ্টি করেছিল, এবং নারদ মুনি তিনিও জানতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি রাধারানী প্রকট হয়েছে। তখন নারদমুনি ব্রজবৃন্দাবনের সমস্ত ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে দেখছিল, খুঁজে খুঁজে অবশেষে রাবেল গ্রামের বিষভানু মহারাজের গৃহে এসেছিল। তখন বিষভানু মহারাজ, তার একজন পুত্র ছিল সিদাম শাখা, সেই সিদামকে এনে দিয়েছিল নারদমুনির কাছে যে আমার এই পুত্রকে আশীর্বাদ করুন। তখন নারদমুনি বলেছিল, তোমার এই পুত্র খুব ভাগ্যবান, এই পুত্রের তুমি খুব ভালোভাবে সেবা করো, এই পুত্র ভবিষ্যতে কৃষ্ণ আর বলরামের সখা হবে, মিত্র হবে, তাদের সেবা করবে। এভাবে আশীর্বাদ করে নারদমুনি চলে যাচ্ছিল। আর তখন বিষভানু মহারাজ নারদমুনিকে ডেকেছিল যে, হে নারদমুনি, আমার একটি কন্যাও রয়েছে, কিন্তু সেই কন্যাকে আপনার সামনে এই কারণেই নিয়ে আসেনি, কেননা সেই কন্যা চোখে দেখে না। তো নারদমুনি বলেছে, আমি সেই কন্যাকে দর্শন করতে চাই। আর সেই ঘরের মধ্যে নারদমুনি প্রবেশ করেছিল, আর নারদমুনির সঙ্গে কেউ আসে, নারদমুনি একেলাই সেই ঘরে প্রবেশ করেছিল, আর সেই কন্যাকে কোলে নিয়েছিল। আর সেই কন্যাকে কোলে নিয়ে নারদমুনি এতটাই আনন্দ অনুভব করেছিল যে এর আগে কখনো এত আনন্দ অনুভব করেনি। এবং নারদমুনি এই জগতের সবথেকে সুন্দরী পার্বতী দেবীকে দর্শন করেছিল। মহাদেব শিব শঙ্করের অর্ধাঙ্গিনী পার্বতী দেবী, পার্বতী দেবী হলো সব থেকে সুন্দর, তাকে দর্শন করেও কিন্তু সেই পার্বতীর থেকেও আরও সুন্দর এই কন্যাটি। এবং রুক্মিণী দেবীকে দর্শন করেছিল, সীতা দেবীকে দর্শন করেছিল, কিন্তু তাদের সকলের থেকে আরও সুন্দর এই কন্যাটি। তাহলে এই কন্যাটি কে? এবং সেই কন্যাকে কোলে নিয়ে এতটাই কৃষ্ণ প্রেমে যেন পাগল হয়ে যাচ্ছিল নারদমুনি। আর তখন নারদমুনি বুঝতে পেরেছিল যে এই কন্যাই হলো ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, রমণীর শিরোমণি রাধারানী। আর তখন রাধারানীর অনেক স্তুতি করা শুরু করেছিল নারদমুনি, কেননা নারদমুনি হলো মহাজ্ঞানী। নারদমুনির শিষ্য হলো ব্যাসদেব, যে ব্যাসদেব সমস্ত পুরাণ ভাগবতম লিখেছে। তাহলে ব্যাসদেবের যে গুরুদেব নারদমুনি, তিনি কত মহান এবং কত জ্ঞানী। সেই নারদমুনি এত সুন্দরভাবে রাধারানীর স্তুতি করেছিল, রাধারানীর প্রার্থনা করেছিল। আর বারবার নারদমুনি প্রার্থনা করেছিল, হে রাধারানী, কৃপা করে তোমার সেই 14 বছরের কিশোরী রূপ আমি দর্শন করতে চাই। কিন্তু রাধারানী কোনোভাবেই সেই কিশোরী রূপ ধারণ করছিল না। আর কৃষ্ণ ভক্ত খুব চতুর হয়, কৃষ্ণ ভক্ত জানে যে কিভাবে ভগবানকে প্রসন্ন করতে হয়। তাই নারদমুনি খুব সুন্দর রাধা কৃষ্ণের লীলাকে বর্ণনা করছিল। কিশোর রূপে কৃষ্ণ যখন 16 বছরের থাকে আর রাধারানী 14 বছরের থাকে, সেই লীলা নারদমুনি বর্ণনা করছিল। আর এত সুন্দরভাবে সেই লীলা বর্ণনা করছিল, রাধারানী সেই লীলা শ্রবণ করে নিজেকে আর ধরে রাখতে পারিনি। রাধারানী তৎক্ষণাৎ সেই কিশোরী রূপ ধারণ করেছে, 14 বছরের কিশোরী রূপ। অনেকে ভাবতে পারে যে নারদমুনি কোথা থেকে সেই লীলা বর্ণনা করলো, এখনো তো রাধারানী ছোট, তাহলে সেই কিশোর আর কিশোরী রূপ সেই লীলা কোথা থেকে নারদমুনি জানতে পারলো? আসলে ভগবানের লীলা এই কালের হিসাব করে বোঝা যায় না। ভগবানের লীলা হলো অনন্ত লীলা। এই ব্রহ্মাণ্ডে ভগবান প্রকট হওয়ার আগেও আরো অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ প্রকাশিত হয়েছিল। ভগবানের এই লীলা নিত্য লীলা, তাই তো নারদমুনি জানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তাই সেই রাধা কৃষ্ণের অমৃতময় লীলাকে বর্ণনা করেছিল। আর সেই লীলা শ্রবণ করে রাধারানী
তার কিশোরী রূপ ধারণ করেছিল। আর তখন তার চরণে পড়ে দণ্ডবাদ প্রণাম করে নারদ মুনি প্রার্থনা করা শুরু করেছিল। আর ঠিক সেই সময় বিশ্বভানু মহারাজ ঘরের মধ্যে প্রবেশ করেছিল। আর বিশ্বভানু মহারাজ প্রবেশ করার আগেই রাধারানী তার কিশোরী রূপকে পরিত্যাগ করে সেই ছোট্ট বালিকার রূপ ধারণ করেছিল। আর তখন বিশ্বভানু মহারাজ বলছিল, হে নারদ মুনি, আপনি কেন আমার কন্যাকে প্রণাম করছেন? আমার কন্যাকে আশীর্বাদ করুন, আপনি কত মহান ভক্ত। তখন নারদ মুনি বলছিল, হে বিশ্বভানু মহারাজ, আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শ্রবণ করুন। আজকের পর থেকে আপনার আর কোনো ধর্মকর্ম কিছুই নেই, শুধুমাত্র এই কন্যাকে ভালো করে লালন পালন করুন। এটি হলো আপনার পরম ধর্ম, আর কিছুই আপনাকে করতে হবে না, শুধুমাত্র এই কন্যার সেবা করুন, এই কন্যাকে সুন্দরভাবে লালন পালন করুন। এই কন্যা কে? এই কন্যাটি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি রাধারানী। আর এই রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণেরও আরাধ্য, যে ভগবান শ্রীকৃষ্ণ এই রাধারানীর আরাধনা করে। সেই রাধারানীকে আপনি কন্যা রূপে প্রাপ্ত হয়েছেন, শুধুমাত্র এই কন্যার সেবা করলে আপনার জীবনের সর্বসিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। তো রাধারানী এভাবে বৃন্দাবনের রাবেল গ্রামে আবির্ভূত হয়েছিলেন। আর যখন এই কন্যাকে প্রাপ্ত হয়েছিল, বিশ্বভানু মহারাজ সমস্ত ব্রজবাসীরা সেই কন্যাকে দর্শন করার জন্য এসেছিল। আর তখন গোকুল গ্রাম থেকে যশোদা মাও কৃষ্ণকে কোলে করে নিয়ে বিশ্বভানু মহারাজের গৃহে এসেছিল রাধারানীকে দর্শন করার জন্য। আর সেই সময় যশোদা মায়ের কোলে ছিল ভগবান শ্রীকৃষ্ণ, আর কীর্তিদা সুন্দরীর কোলে ছিল রাধারানী। আর তখন শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে স্পর্শ করেছিল, আর রাধারানী বুঝতে পেরেছিল শ্রীকৃষ্ণের গায়ের সুগন্ধ এবং শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়েই রাধারানী বুঝতে পেরেছিল আমার প্রাণনাথ এসেছে। তখন রাধারানী তার পদ্মনয়নকে খুলেছিল, আর রাধারানী চোখ মেলে সর্বপ্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন। রাধা অষ্টমীর এই পবিত্র তিথি উপলক্ষে আমরা যদি এই রাধারানীর কথামৃত শ্রবণ করি, তাহলে অবশ্যই রাধারানীর বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হব। তো রাবেল গ্রামে প্রকাটিত হয়ে অবশেষে কিছু বছর পরে রাবেল গ্রাম থেকে বৃন্দাবনে চলে যায়। আর সেই বৃন্দাবন থেকে অবশেষে বারসোনা গ্রামে চলে আসে। বারসোনা গ্রামের ব্রহ্ম পর্বতের উপরে বিশ্বভানু মহারাজ একটি মহল বানায়, রাধারানীর শ্রীমহল। আর বিশ্বভানু মহারাজের মিত্র ছিল নন্দ মহারাজ। তাই নন্দ মহারাজ যে যে স্থানে যেত, বিশ্বভানু মহারাজও তার সঙ্গে সঙ্গে যেত। দুজন যেহেতু মিত্র ছিল, তাই তারা একসঙ্গেই থাকতো। তাই এভাবে প্রথমে রাবেল গ্রামে প্রকাটিত হয়েছিল, তারপরে বৃন্দাবনে, আর বৃন্দাবনের পরে এই বারসোনা গ্রামে। আর বারসোনা গ্রামেও রাধারানীর অনেক অপ্রাকৃত লীলা রয়েছে। এই লীলা অমৃতময়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের বিভিন্ন কুঞ্জে কুঞ্জে রাধারানী মিলিত হতো তাদের অপ্রাকৃত প্রেমের রসকে আস্বাদন করার জন্য। রাধারানী গোপিকাদের মাধ্যমেই ভগবান কৃষ্ণ এই মাধুর্য রসের প্রেম রস আস্বাদন করে। আর রাধারানী যে কত শ্রেষ্ঠ, রাধারানীর মহিমা এই জগতে কেউ প্রকাশ করতে পারে না। তাই তো সেই রাধারানীর মহিমা কে প্রকাশ করবে? রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে। আর রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য ভগবান কৃষ্ণ আদি পুরাণে এভাবে অর্জুনকে বলছিল রাধারানীর মহিমা। 3 লোকের মধ্যে বৃন্দাবন হলো শ্রেষ্ঠ, আর বৃন্দাবনের মধ্যে ব্রজ গোপিকারা আরও শ্রেষ্ঠ, আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে রাধারানী আরও শ্রেষ্ঠ। আর রাধারানীর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, আর কখনো কেউ হতে পারবেও না। রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত, আদি পুরাণে বর্ণিত রয়েছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ পুরাণে আরও বলছিলেন রাধারানীর মহিমা। সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ ন লব্ধতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সত্য সত্য, আমি পুনঃ পুনঃ সত্য বলছি। কি সত্য ভগবান? না, বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ ন লব্ধতে। রাধারানীর কৃপা বিনা কেউ আমাকে প্রাপ্ত হতে পারে না, আমার নিত্য ধাম বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারে না। তাই তো প্রিয় ভক্ত, আমাদের হাতে এই দুর্লভ সুযোগ রয়েছে। কি সুযোগ? না, রাধা অষ্টমীর ব্রত পালন করে রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়া। এবং বৃন্দাবনের ভান্ডির বনে ব্যাসদেব রাধারানীর নামের মহিমা বর্ণনা করেছেন। কেউ যদি রা শব্দ উচ্চারণ করে, তাহলে ভগবান কৃষ্ণ সেই রা শ্রবণ করার জন্য তার পিছনে পিছনে ধাবিত হয়। এবং যদি কেউ ধা বলে, রার পরে ধা, রাধা,
তাহলে ভগবান কৃষ্ণ সেই ভক্তকে ব্রজের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম দান করে দেয়। এই রাধা নামের এত মহিমা, শুধুমাত্র রাধা নাম যদি কেউ উচ্চারণ করে তাহলে ব্রজের প্রেম ভগবান শ্রীকৃষ্ণ তাকে দান করে। রাধারানীর নামের কত অপ্রাকৃত মহিমা, এবং সেই রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ভগবান কৃষ্ণও রাধারানীর চরণকে তার বক্ষস্থলে ধারণ করে। যে বৃন্দাবন ধামকে এখন আমরা দর্শন করছি, এই বৃন্দাবন হলো ধন্য। কেন না, এই বৃন্দাবনের প্রতিটি ধুলাকণা রাধারানীর চরণ ধুলিতে অঙ্কিত। রাধারানীর দুর্লভ চরণ কমল স্পর্শ করেছে এই বৃন্দাবনের ভূমিকে। তাই তো এই বৃন্দাবনের যে ভূমি, বৃন্দাবনের ব্রজরজ অতি পবিত্র। বৃন্দাবনের ধুলিকে কেন আমরা মাথায় লাগাই? কেননা এই বৃন্দাবনের ধুলি হলো রাধারানীর চরণ ধুলি, গোপিকাদের চরণ ধুলি। তাই তো এত দুর্লভ এই বৃন্দাবনের ধুলিকণা। তো এভাবে রয়েছে রাধারানীর অপ্রাকৃত মহিমা। আর রাধারানী এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ। রাধারানী কৃষ্ণকে এতই ভালোবাসে যে সম্পূর্ণরূপে কৃষ্ণকে জয় করে নিয়েছে। কৃষ্ণ রাধারানীর এই বিশুদ্ধ প্রেমের কাছে সম্পূর্ণরূপে ঋণী হয়ে আছে। যখন ভক্ত ভগবানের ভক্তি করে তখন ভগবান সেই ভক্তকে বরদান দিয়ে থাকে। ভগবানের কাছে ভক্ত যখন কিছুই চায় না, এমনকি মুক্তিরও কামনা করে না, শুধুমাত্র ঐকান্তিক সেবার কামনা করে। তো রাধারানী তেমনই কৃষ্ণের কাছে কিছুই চায় না, শুধুই চায় রাধারানী যে আরো বেশি কৃষ্ণের সেবা করব। তাই তো রাধারানীর এই প্রেমের ঋণ কৃষ্ণ শোধ করতে পারে না। আর যখন এই ব্রজলীলা সমাপ্ত করে ভগবান কৃষ্ণ তার স্বধাম গিয়েছে, গোলক বৃন্দাবন গিয়ে কৃষ্ণ চিন্তা করছিল যে আমি কি করে রাধার ঋণ শোধ করব। রাধারানী আর গোপিকাদের প্রেমের কাছে আমি ঋণী। তাই তো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই সংসারে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। এবার রাধারানীর কৃপা আমরা কিভাবে প্রাপ্ত হব? ডাইরেক্টলি রাধারানীর কৃষ্ণের কৃপা আমরা কখনোই প্রাপ্ত হতে পারি না। তাই তো রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য গৌর নিত্যানন্দ ভগবানের আরাধনা করার মাধ্যমেই ব্রজের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। এই স্বয়ং চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য আর কৃষ্ণ প্রেম দান করার জন্য। তাই তো ভগবানের শুদ্ধ ভক্ত ছিল প্রভুপাদ বলেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই জীবন, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। প্রিয় ভক্ত, যদি গৌরাঙ্গ মহাপ্রভু এই গৌর রূপে অবতার গ্রহণ না করত, তাহলে আমরা কখনোই রাধারানীর মহিমাকে জানতে পারতাম না। কেননা রাধারানীর মহিমাকে বলা হয় বেদ গুপ্য, আর সেই বেদ গুপ্য রাধারানীর মহিমাকে কে প্রকাশ করবে না, সেটা প্রকাশ করার জন্য স্বয়ং ভগবানকেই অবতীর্ণ হতে হয়েছে। স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি রাধারানীর সঙ্গে লীলা করে, সে জানে রাধারানীর মহিমা। আর সেই ভগবান কৃষ্ণ এসে এই গৌর রূপে রাধারানীর মহিমাকে এই জগৎবাসীর কাছে প্রকাশ করেছে। আর রাধারানী আর গোপিকাদের যে প্রেমের রস আস্বাদন করেছে, আসলে ভগবান বৃন্দাবনে বসে চিন্তা করছিল যে আমাকে ভালোবেসে গোপিকারা কত আনন্দ পায়, তাদের আনন্দের সীমা কতটা, সেই রস আমি আস্বাদন করতে চাই। তাই ভগবান রূপে তো সেটা আমি করতে পারবো না, তাই ভক্ত রূপে গিয়ে আমি সেই রস আস্বাদন করব। তাই এই চৈতন্য মহাপ্রভু রূপে এসে কৃষ্ণ ব্রজের রাধা কৃষ্ণের আরাধনা করেছে। হা কৃষ্ণ হা রাধা এভাবে বলে সময় রাধা কৃষ্ণের নাম জপ করেছে আর গোপিকাদের প্রেমের রস আস্বাদন করেছে। আর কৃষ্ণ গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। যে গোলক বৃন্দাবনের প্রেমধন মহামন্ত্র জপ করে বিশ্বভানু মহারাজ রাধারানীকে নিজের কন্যারূপে লাভ করেছিল। আর সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। আর সেই হরে কৃষ্ণ মহামন্ত্র স্বয়ং ভগবান এই চৈতন্য মহাপ্রভু রূপে নিয়ে এসেছে আমাদের সকলের জন্য। আর সেই মহামন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। এটি হলো একমাত্র সম্পদ হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা রাধারানীকে বুঝতে পারবো, রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারবো, বৃন্দাবন ধাম প্রাপ্ত হব। আর কোনো উপায় নেই প্রিয় ভক্ত, একটি মাত্র উপায়। সেই উপায় হলো এই চৈতন্য মহাপ্রভুর
যে শিক্ষা, সেই শিক্ষাকে গ্রহণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। যদি আমরা গৌর ভক্তি না করি তাহলে কোনো দিনও রাধারানীকে প্রাপ্ত হতে পারবো না। যতটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আসক্তি হবে, যতটা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত করব, ততটাই আমরা রাধা কৃষ্ণের দিকে এগিয়ে যাব, রাধা কৃষ্ণের আরও নিকটে পৌঁছে যাব। আর যদি চৈতন্য মহাপ্রভুর কৃপাও আমরা প্রাপ্ত না হতে পারি তাহলে কি হবে? এখানকার দরজাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবনে আর কি গতি? ভজ নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর দরজাও আমাদের জন্য বন্ধ হয় তখন আমরা কি করব? না নিত্যানন্দ প্রভু। আর এই নিত্যানন্দ প্রভুর শিক্ষা কি? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। নিত্যানন্দ প্রভুর এটিই শিক্ষা যে ভগবানের নাম জপ করো। নিত্যানন্দ প্রভু পরম দয়ালু, মার খেয়েও প্রেম দেয় এমন দয়াল তো আর নাই রে। নবদ্বীপ ধামে একবার জগাই মাধায় নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল, মাথা থেকে রক্ত বহিত হচ্ছিল অনেক অজর ধারায়। তাও নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিল জগাই মাধাইয়ের জন্য যে হে মহাপ্রভু, তুমি এই জগাই মাধাইকে কৃষ্ণ প্রেম দান করো। তাই তো এই নিতাই গৌর সুন্দর হলো পরম দয়ালু, যারা মার খেয়েও প্রেম দান করেছে। আর এই চৈতন্য মহাপ্রভু হলো প্রেমের ঠাকুর। কৃষ্ণ প্রেম দান করার ঠাকুর হলো এই চৈতন্য মহাপ্রভু। তাই তো শাস্ত্রে বলা হয়েছে যত অবতার ও সার শিরোমণি গৌর অবতার। যত অবতার রয়েছে তার মধ্যে সার শিরোমণি হলো এই গৌর অবতার। এমন আর কোনো অবতার নেই যে এভাবে কৃষ্ণ প্রেম দান করেছে অকাতরে সকলকে, কোনো পাত্র অপাত্র বিচার না করে চৈতন্য মহাপ্রভু সকলকে ব্রজের দুর্লভ প্রেম দান করেছে। আসলে ব্রজের এই দুর্লভ প্রেম ভগবান চিরকাল দান করে না। এই ব্রজলীলা সমাপ্ত হওয়ার পরে যে কলি আসে, এই কলিযুগেই ভগবান এই ব্রজের প্রেম দান করে। আর স্বয়ং ভগবান কৃষ্ণ প্রতি যুগে অবতীর্ণ হয় না, ব্রহ্মার একদিনে একবার আসে ভগবান। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগে একটি দিব্য যুগ। এরকম 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়। আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ একবার আসে এই সংসারে লীলা করার জন্য। আর যখন আসে কৃষ্ণ দাপরের শেষে অবতীর্ণ হয়। আর সেই দাপরের পরে যে কলিযুগ আসে, ওই কলিযুগেই চৈতন্য মহাপ্রভু আসে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, যিনি এসে ব্রজের কৃষ্ণ প্রেম দান করে। আর এখন সেই কলিযুগ চলছে, এই কলিকে বলা হয় স্বর্ণকলি। এই সময় গোলক বৃন্দাবনের দরজা খোলা আছে। কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেউ গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারে এই চৈতন্য মহাপ্রভুর আরাধনার মাধ্যমে, গৌরনীতের আরাধনার মাধ্যমে। এই কলির পরে আবার সত্যযুগ আসবে এবং তারপরে আবার দাপর আসবে। সেই দাপরে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আসবে না, ভগবানের অংশ প্রকাশ তারা অবতীর্ণ হবে এবং তারপরে আবার কলিযুগ আসবে। আর সেই কলিতেও এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হবে না, ভগবানের অংশ প্রকাশ তারা আসবে। তো আমরা যে সময় রয়েছি ভেবে দেখুন, এই সময়টি কত দুর্লভ সময়। স্বয়ং ভগবান যে সময়টিতে কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে। তাই তো প্রিয় ভক্ত, এই রাধা অষ্টমীর পবিত্র ব্রতকে পালন করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত করুন। যে সত্যিকারে যদি আমরা রাধারানীর কৃপা প্রাপ্ত হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আর জীবনে খুব তাড়াতাড়ি কিভাবে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি, 5টা কার্য যদি আমরা করি, যারা রাধারানীর ভক্ত হতে চান, রাধারানীকে ভালোবাসতে চান, রাধারানীকে প্রাপ্ত করতে চান, তাদেরকে অবশ্যই এই 5টা নিষ্ঠা থাকা দরকার। এই 5 রকমের নিষ্ঠা যদি থাকে ভক্তের মধ্যে, তাহলে এই ভক্ত এই জন্মে রাধারানীকে প্রাপ্ত হতে পারে। প্রথম নিষ্ঠা হলো তুলসী নিষ্ঠা। তুলসী কৃষ্ণের প্রেয়সী। তুলসী মহারানীকে জল দান করা, তুলসী মহারানীর পরিক্রমা করা, তুলসীর সেবা করা, ঘরে ঘরে তুলসী সেবা। এভাবে প্রথমে হলো তুলসী নিষ্ঠা। আর দ্বিতীয় হলো একাদশী নিষ্ঠা। প্রতি মাসে 2টি করে একাদশী রয়েছে, এই একাদশীর ব্রত পালন করা। একাদশীর তিথিকে বলা হয় মাধব তিথি, ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি, একাদশীর তিথি যত্ন সহকারে পালন করলে রাধারানী কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি প্রেম জাগৃত হয়। আর তৃতীয় হলো ভাগবতম নিষ্ঠা। ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন শ্রীমদ্ ভাগবতম, এই ভাগবতমের প্রতি নিষ্ঠা। ভাগবতম অধ্যয়ন করা, ভাগবতম কথা শ্রবণ করা। কেননা ভাগবতমের লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের লীলা ভগবানের সঙ্গে, তাই ভাগবতম নিষ্ঠা। এবং 4 নম্বরে রয়েছে নাম নিষ্ঠা। ভগবান শ্রীকৃষ্ণের নাম, যে নাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন, হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম নিষ্ঠা। এবং 5 নম্বরে রয়েছে বৈষ্ণব আর গুরু নিষ্ঠা। ভগবানের ভক্তদের প্রতি নিষ্ঠা, ভগবানের ভক্তদের সেবা করা। আর ভগবানের নিত্য প্রতিনিধি গুরুদেব, গুরুদেবের প্রতি
অনন্য ভক্তি, গুরুদেবের চরণে ঐকান্তিক নিষ্ঠা, এই 5 রকমের নিষ্ঠা থাকার মাধ্যমেই আমরা এই জীবনে রাধারানীকে প্রাপ্ত হতে পারি, রাধারানীর করুণা প্রাপ্ত হতে পারি। এটি হলো অতি গোপনীয় তত্ত্ব। প্রথমে রয়েছে তুলসী নিষ্ঠা, দ্বিতীয়ত রয়েছে একাদশী নিষ্ঠা, তৃতীয়ত রয়েছে ভাগবতম নিষ্ঠা, চতুর্থ রয়েছে নাম নিষ্ঠা, আর পঞ্চম রয়েছে ভক্ত আর গুরুদেবের প্রতি নিষ্ঠা। এই 5 রকমের নিষ্ঠা যদি আমরা প্রাপ্ত হতে পারি, তাহলেই আমরা এই জীবনে অবশ্যই রাধাকৃষ্ণকে প্রাপ্ত হব, আর এই দুঃখের সংসারে ফিরে আসতে হবে না। ভগবান কৃষ্ণ বলেছেন এই সংসার হলো দুঃখালয় মশাশ্বতম, এখানে দুঃখ আর কষ্টই রয়েছে। তাই এই দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় ভগবানের ভক্তি করার মাধ্যমে, এই 5টি নিয়ম পালন করার মাধ্যমে। আর এভাবে যদি আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভগবানের ভক্তির মাধ্যমে অতিবাহিত করি, তাহলে এই জীবনের শেষে রাধারানীর প্রিয় ধাম গোলক বৃন্দাবনকে প্রাপ্ত হতে পারি। প্রিয় ভক্ত, রাধা অষ্টমীর ব্রতর দিন বেশি বেশি করে এই বৃন্দাবন ধামকে দর্শন করুন, রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করুন। এই লীলাকথা শ্রবণ করার মাধ্যমে অবশ্যই রাধারানী আপনাদের আর কৃপা প্রদান করবে। আর রাধা অষ্টমীর ব্রত পালন করে রাধারানীর কাছে প্রার্থনা করুন, হৃদয় থেকে রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে বৃষভানু নন্দিনী, হে রমণীর শিরোমণি, হে রাধারানী, তুমি আমাকে কৃপা করো। তুমি হলে পরম করুণাময়ী, তোমার এই করুণার মহিমা এই জগতের কেউই প্রকাশ করতে পারে না। আমি তোমার এই পবিত্র রাধা অষ্টমীর ব্রত পালন করে তোমার কাছে এই কৃপা ভিক্ষা করি, আমাকে তোমাদের ভক্তি দান করো। আর কিছু চাই না, যেন নামের প্রতি রুচি হয়, কৃষ্ণ নামের প্রতি, ভক্তদের প্রতি হৃদয়ে শ্রদ্ধা, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকি। এই 3টা জিনিস রাধারানীর কাছে প্রার্থনা করুন। একটা হলো নামের প্রতি রুচি, আর ভগবানের ভক্তদের প্রতি ভালোবাসা, এবং কারো চরণে অপরাধ না করা। আর রাধা অষ্টমীর দিন তো রাধারানী আরও বেশি করুণাময়ী, তাই তো রাধারানীর কাছে এই প্রার্থনা করলে অবশ্যই রাধারানী আপনাদের সকলের প্রার্থনা শ্রবণ করবে, আপনাদের মনের ইচ্ছাকে পূর্ণ করবে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি এই রাধা অষ্টমীর ব্রত পালন করে রাধারানীর অপ্রাকৃত কৃপা আপনারা সকলে প্রাপ্ত হবেন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।